আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ফ্যান ফলোয়ার ভাই ও বোনেরা সবাইকেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্য ধর্মের ভাই ও বোনদেরকে আদাব। আজকে পবিত্র বিশ্ব ইজতেমা ঢাকা গাজীপুর টঙ্গী অনেক সময় এবং অত্যন্ত ভালো লাগছে। খুব অনেক মানুষ দেখে মুসলিম ভাইয়েরা আমার আসছে, অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো লাগছে। সবার কাছেই দোয়া চাই এবং সবাই দোয়া করবেন যেন এই প্রোগ্রামটা বা এরকম বিশ্ব ইজতেমা যেন প্রতি বছরই সুস্থ সুন্দরভাবে পালন হয়। কারণ ভাই আমরা মুসলিম, তবে মুসলিম হলে মুসলিমের ধর্ম পালন করতে হয়। যেমন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে হয় বা রোজা রাখতে হয় বা সত্য কথা বলতে হয়, সব কিছুই আমাদের অ্যাক্টিভ থাকার প্রয়োজন। তবে হ্যাঁ, আমরা হয়তো কাজের ব্যস্ত বা অনেক অনেক ধরনের প্রয়োজনে আমরা কিছু করতে পারি না। তাই কিছু কিছু অনুষ্ঠানে আমরা যোগ দেওয়ার জন্য চেষ্টা করি। কারণ 5 ওয়াক্ত হয়তো নামাজ পড়তে পারি না, কিন্তু মাঝে মাঝে পড়ার জন্য চেষ্টা করতে হয় এবং পাশে থাকতে হয়, কারণ মুসলিম আমরা হলাম মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের একজন উম্মত। আমাদের গর্ব হওয়ার উচিত। কারণ ভাই এখানে ইচ্ছা করলেই সবাই যেতে পারে না। কারণ মুসলিম হলেই যে আল্লাহ তাআলা নিজে বলছে, মহানবী হজরত হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজে বলছেন যে মুসলিম শুধু দাড়ি রাখলেই মুসলিম হওয়া যায় না, বা নাম্বার টুপি মাথায় পড়লেই মুসলিম হওয়া যায় না। মুসলিম হলেও মুসলিমের কাতারে থাকতে হবে। যেমন দেখেন ভাই, মুসলিম হওয়ার কত কত সিস্টেম। আল্লাহ বলছে যে মুসলিমের মধ্যে 3টা প্রোগ্রাম থাকবে বা 3টা ভাগ থাকবে, যেটা হলো আমার খাঁটি মুসলিম, তারা আমার অনুসরণ করবে। যেমন আমার মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম 63 বছর জিন্দিগি খাটায় গেছে এই পৃথিবীতে। আমার নবীরে অনুসরণ করার জন্য বলছে, যে নবী ছোটো থেকে বড় হয়েছে, মানুষের সাথে কেমন আচার ব্যবহার, কেমন কথাবার্তা, কেমন চলাফেরা, নামাজ রোজা করছে ঠিক মতো। দেখেন আমার মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম 63 বছর জিন্দিগি কালের মধ্যে আপনার নবীয়ত্ব পাইছিল 42-43 বছর বয়স যখন, তখন নবীয়ত্বই পাইছে। নবীয়তি পাওয়াটা তো সহজ না, নবীয়তি পাওয়াটা অনেক কঠিন একটা ব্যাপার, চাইলে একটা কিছু করা যায় না। তো আমার নবী পাইছে 63 বছরে, 63 বছর জিন্দিগি করে গেছে। যাক আলহামদুলিল্লাহ, অনেক দিন করে গেছে। অনেক কিছু আমি জানি না, তবে তো জানতাম, হয়তো আজকে ভিডিও রেকর্ড করতেছি তাই আমার অনেক কিছু মনে নেই। কারণ আসলে আমরা মুসলিম হলে কী হবে, অনেক কিছু মনে রাখতে পারি না, এজন্য সরি। তো দেখেন, এখানে এক ধরনের মুসলিম আছে যে আমার নবী শুরু থেকে 63 বছর পর্যন্ত যে জিন্দিগি করে গেছে বা কীভাবে করে গেছে, কীভাবে চলছে, কীভাবে পিরছে, কীভাবে মানুষের সাথে ব্যবহার করেছে, মানুষকে কীভাবে ভালোবাসছে, মানুষের সাথে কীভাবে ছিল, মানুষকে কীভাবে একত্রভাবে রাখছিল, বা কীভাবে দেশ অনেক যুদ্ধে গেছে, যুদ্ধকে জয় করে আসছে। এসব কিছু ফলো করে নবীর পাশে থাকতে হবে বা নবীর মতো ব্যবহার করতে হবে। তাহলে নবীর মতো থাকতে পারবেন, আল্লাহ তাআলা আপনাকে বেহেশত দিবে এবং নবীজি নিজে আপনার জন্য আবেদন করবে যে আপনাকে বেহেশতে নেওয়ার জন্য, সাধারণ ভুল মাফ করে দেবে। আর এর মধ্যে আরেকটা আছে যে নবী 63 বছর জিন্দিগি যে পালন করছে বা কীভাবে করছে, এটা কিন্তু সবাই জানে না, জানে কিন্তু করে না। কেন? ওটা হলো এক ধরনের ভণ্ডামি, যারা করে না। দেন নবী যেদিন জন্ম হয়েছে এদিন পালন করে, যেদিন মরে গেছে সেদিন পালন করে। আর নবীর যে জিন্দিগিগুলো পালন মানে কইরা গেছে, চালাইয়া গেছে, নবী যত বছর বড়া মানুষের সাথে আচার ব্যবহার, চলাফেরা বা নামাজ রোজা বা কোরআন তেলাওয়াত বা অনেক কিছু করছে। অনেক সাহাবা ছিল দামি দামি নামি ধনী, ঠিক আছে, কিন্তু ওদেরকে ফলো না করে কীরকম একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে বাংলাদেশে। আরেক ধরনের হলো এই মাজার করছে, মাজারে জেরোয়াত করে, মাজারে গিয়ে সেজদা দেয়, এই ধরনের একজন হলো মুসলিম। তো বাংলাদেশে 3 ধরনের মুসলিম আছে, বুঝছেন? তা আমরা চাই শ্রেষ্ঠ উম্মত হয়ে, যত পৃথিবীতে জন্ম নিয়েছি,
শ্রেষ্ঠ উম্মত হয়ে যত আসছি, আমার মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে চলতো, কীভাবে ফিরতো, কীভাবে খাইতো, কীভাবে ঘুমাইতো, কী আচার ব্যবহার, মানুষের সাথে কত সৎ আচার ব্যবহার করতো বা ভালোভাবে চলতো, এরকম আমরাও চেষ্টা করব এরকম চলার জন্য। আজকে আমরা অনেকেই ভিডিও দেখা মারি, দেখি না, শুনি না। এই যে আজকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বর মধ্যে একটা রেকর্ড করে গেছে, আমাদের বাংলাদেশে একটা ইজতেমা তৈরি করে গেছে। এই ইজতেমাটা আমাদের কপালে ছিল, ভাগ্যে ছিল না। হয়তো আমরা বিদেশ যায় যেমন হজ করি, এরকম ঠিক এভাবেই আমাদের হজ করতে হতো বিদেশ যায়। তবে এখন আমরা যাইতে হয় না, আমরা বাংলাদেশেই সাধারণত হজ একটা করতে পারি। তো আলহামদুলিল্লাহ, আমরা সবাই চাই মিলেমিশে একসাথে থাকি, চলি ফিরি খাই, আর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ পালন করে চলি, এবং একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের ধর্মটাকে শক্তিশালী করে রাখি। সবার কাছে আমার এটাই দোয়া এবং এটাই আশা। আমিও সবার জন্য দোয়া করব যেন সবাই সুস্থ এবং সুন্দর থাকে এবং ভালো থাকে। আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের পাশে থাকতে পারি এবং ভালোবাসা দিতে পারি। কারণ এই দুনিয়াতে একটা জিনিসই আমার নবী শিখিয়ে গেছে, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, কিন্তু কারো কাছ থেকে জোর করে না। তো সবসময় নবীর কথাটাকে স্মরণ করে চলবেন ইনশাল্লাহ, আশা করি। তো সবাই আমার কথা মনে কিছু নিয়েন না, অনেক ভুল ত্রুটি হয়েছে, আমাকে ক্ষমা করে দিবেন, ক্ষমা দৃষ্টিতে নেবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও প্রতি বছরই আমরা যেন বিশ্ব ইজতেমায় হাজির হই, বা যারা হই নাই আগামীতে যেন সবাই এক দলে দলে যোগদান করি। ওটাই আপনাদের কাছে আমার চাওয়া পাওয়া, এবং এটাই আপনাদের কাছে বলার। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন, আর একটা কমেন্ট করে জানাবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।